হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর আজকে রাধার বাড়িতে বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে, কিন্তু রাধা মনে হচ্ছে বাড়িতে নেই। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। আরে পিয়া দিদি, আজকে আমরা বাড়িতে সবাই একা। আমার কেমন যেন একটু ভয় ভয় করছে, যদি কোনো ভূত আসে। আরে গুড্ডু ভাই, তুইও না বোকা, ভূত কোত্থেকে আসবে রে? আরে হ্যাঁ, আমার তাও ভয় করছে। আমার তো ভূতের ভয় করছে না, আমার তো চোরের ভয় করছে। শুনেছি এই গ্রামে নাকি এখন খুবই চুরি হচ্ছে। কি করি বলতো, বাড়িতে বড় কেউ নেই। এই কেউ আসলে কিন্তু আমরা রাতে দরজা খুলবো না, ঠিক আছে? তখনই একজন ব্যক্তি রাধার বাড়ির সামনে আসে। আরে কখন থেকে এই বাড়িটার গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে এই বাড়িতে আজকে বড় কেউই নেই, শুধু এই বাচ্চাগুলোকেই দেখতে পাচ্ছি। তাও সব ঘুমিয়ে রয়েছে, আর সব ছোট ছোট বাচ্চা। তাহলে আজকে রাতেই কাজটা সেরে ফেলতে হবে। এই বাড়িতে যা আছে সব কিছু চুরি করে নিয়ে যাব। চলো আগে ভালো করে কনফার্ম হই যে এই বাড়িতে বড় কেউ আছে কি না। চলো ডাক দি, কেউ আছে বাড়িতে, কেউ আছে? তখনই লোকটি দরজা নক করতে থাকে। আরে পিয়া দিদি, এত রাতে আবার কে এলো? আরে পিয়া দিদি, গিয়ে দেখো কে এসেছে। এ গুড্ডু ভাই, তুই যা না, গিয়ে দেখ। না না, আমার ভয় করছে। আরে আরে, কেউ আছো, কেউ আছো? আরে আমার মেয়ে পিঙ্কি কি এই বাড়িতে রয়েছে? পিঙ্কিকে একটু ডেকে দাও। পিঙ্কি? পিঙ্কিটা আবার কে? আরে পিঙ্কিকে তো আমি চিনিই না। চলো গিয়ে বলে আসি যে আমি চিনি না। আরে হ্যাঁ, আমাদের ফ্রেন্ডসদের মধ্যে তো পিঙ্কি নামে কেউই নেই। আরে হ্যাঁ, ঠিক বলেছিস রে। ঠিক আছে, আমি যাচ্ছি, গিয়ে দেখি কে এসেছে। আরে আঙ্কেল, কে আপনি? আরে 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 সোনা, আমার নাম হচ্ছে রাজীব। আর আমি আমার মেয়ে পিঙ্কিকে খুঁজতে এসেছি। পিঙ্কি কি আছে? পিঙ্কি থাকলে ডেকে দাও। সরি আঙ্কেল, পিঙ্কি নামের আমি কাউকেই চিনি না। আর আজকে আমরা বাড়িতে সব বাচ্চারা ঘুমিয়ে আছি, বাড়িতে বড় কেউই নেই। আমি কাউকেই ডাকতে পারবো না, আপনি এখন চলে যান। আর আমি গেটও খুলতে পারবো না, সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তার মানে আজকে বাড়িতে বড়রা কেউই নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আজকে বাড়িতে কেউই নেই। বাড়িতে অনেক টাকা পয়সা গয়নাগাটি রয়েছে, তো তাই আমরা গেট বন্ধ করে রেখেছি। আমরা গেট খুলতে পারবো না। আরে এই মেয়েটা তো খুব ভালো, সব তো দেখছি একা একাই বলে দিল। বাড়িতে নাকি অনেক টাকা পয়সা আর গয়না আছে। চলো চলো, আমি আমার টিমদেরকে এবার ডেকে নিয়ে আসি। এ পিয়া, তুই কি বোকা নাকি? একটা অচেনা লোককে তুই বলে দিলি তোদের ঘরে আজকে অনেক টাকা আর গয়না রয়েছে, তার জন্য তুই গেট খুললি না? ও নো, আমি তো বলে দিলাম। এ বাবা, কি হবে এবার? চলো ছাড়ো, ওই আঙ্কেলটি তো চলেই গেছে। হ্যাঁ হ্যাঁ, কোনো টেনশন নেই, চলো এবার আমরা সবাই শুয়ে পড়ি। আর কেউ আসলে আমরা গেট খুলবো না। হ্যাঁ হ্যাঁ, চল চল, আমরা শুয়ে পড়ি। তারপর বাচ্চারা আবার শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে রাধার স্বামী চলে আসে। আরে বাচ্চারা, ওঠো ওঠো, দরজা খোলো দরজা খোলো, দেখো আঙ্কেল এসে গেছে। আরে এত রাতে আবার কে আসলো? আরে প্রিয়া, গিয়ে একটু গেটটা খোল না, দেখ কে এসেছে। গলাটা তো মনে হচ্ছে আঙ্কেলের, গুড্ডুর বাবার মতো। হ্যাঁ ঠিক বলেছিস। আরে তার মানে বাবা এসেছে। এই প্রিয়া দিদি, যা না, গেটটা খুলে দিয়ে আয়। আরে হ্যাঁ হ্যাঁ, বারবার কালে আমাকে উঠতে হচ্ছে, নিজেরা উঠছেও না। আরে কে আপনি? আরে এ কি, এটা তো দেখছি আঙ্কেল। আরে বাচ্চারা গেট দিয়ে রেখেছে, ভালোই হয়েছে। বাড়িতে কিছু টাকা পয়সা গয়নাগাটিও তো রয়েছে। বাচ্চারা বুদ্ধিমানের মতো কাজ করেছে। আরে বাচ্চারা খোলো খোলো, আমি আঙ্কেল। আজকাল এখানে ভীষণ চুরি হচ্ছে, তাই ভাবলাম রাতে বাড়িতে না থাকাটা সুবিধার হবে না, তাই বাড়ি ফিরে আসলাম। ও, এই নাও আঙ্কেল, আমি গেট খুলে দিয়েছি, তুমি ভেতরে আসো। ভালোই হলো তুমি চলে এলে। আরে হ্যাঁ হ্যাঁ, তো রাধা আন্টিরা তো আর আসলো না, ওরা কাল সকালেই আসবে, তাই আমি চলে আসলাম। চলো গেটটা বন্ধ করে দিই, এখন একটু গিয়ে শুয়ে পড়ি। খুব ঘুম পাচ্ছে। ওহ, এতটা পথ এলাম, ঠান্ডায় পুরো জমে গেছি। আরে তোমাদের মধ্যে কেউ চা বানাতে পারো? প্রিয়া সোনা, তুমি তো পারো, যাও আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো তো সোনা। ঠান্ডাতে আস্তে আস্তে গলাটা আমার বসে গেছে, একটু চাটা খেয়ে নি, তারপরে আমি বরং ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? যাও যাও, গিয়ে চা করো। বড্ড ঘুম পাচ্ছে। আর হ্যাঁ, কেউ আসলে কিন্তু গেট খুলবে না।
ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে, তুমি নিশ্চিন্তে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। ওয়াও, এরকম ঠান্ডা ঠান্ডা রাতে একটু গরম গরম চা হলে কত ভালো হবে। চলো চলো গিয়ে চাটা করে ফেলি। ওয়াও, প্রিয়া তো চা করবে, চলো আমিও গিয়ে চা খেয়ে আসি। এ প্রিয়া, আমার জন্যও করিস। পিয়া দিদি, আমিও চা খাবো। আর আমিও। চলো চলো সবাই মিলে আমরা পিয়াকে চা বানাতে হেল্প করি। এই তো আমি চা বসিয়ে দিয়েছি, গ্যাসে বসালাম যাতে তাড়াতাড়ি হয়, আর আমরা সবাই চা খাবো তাই অনেক চা করেছি। যাই যাই, পিয়ার থেকে একটু চা খেয়ে আসি। এ পিয়া পিয়া, আমাকে একটু চা দিবি তো? আরে হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, দেখ চাটা কত সুন্দর ফুটছে, হয়ে গেছে মনে হচ্ছে, একটু নাড়া দিয়ে দি। দেখ আমি কত দুধ দিয়েছি চায়ে, তার জন্য পুরো সর হয়ে গেছে। হা হা, কি দারুণ না দেখতে হয়েছে বল? হ্যাঁ, আর কি সুন্দর স্মেন্ট। আরে এটা হলো একটি মশলা চা, এর মধ্যে আমি অনেক রকমের মশলা দিয়েছি বুঝলি তো, তাই এত সুন্দর গন্ধ। কি সুন্দর ফুটছে। এ প্রিয়া, মনে হচ্ছে চাটা হয়ে গেছে, আমি কিন্তু 2 কাপ খাবো, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, খাস খাস। আর আমি 3 কাপ। আরে প্রিয়া তো এত বড় গামলা চা বানিয়েছে, এত চায়ে তো মনে হয় আমরা সবাই সাঁতার কাটতে পারবো। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এ প্রিয়া, চাটা হয়ে গেছে, এবার নামিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, গ্যাসটা এবার বন্ধ করে দি। তারপর প্রিয়া গ্যাস বন্ধ করে দেয়। চাটা হয়ে গেছে, দারুণ। চল চল এবার নামিয়ে নি। তখনই চোরটা আবার ফিরে আসে সাথে একটি বন্দুক নিয়ে। এই কালু, দেখ আজকে এই বাড়িটাতেই চুরি করতে হবে, এই বাড়িটাতে কেউই নেই, বুঝলি তো, শুধু বাচ্চারা রয়েছে। আলে বাহ, আলে মালিক, তাহলে তুমি তোমার এই খেলনা বন্দুকটা কেন আনলে? বাচ্চাদেরকে তো জব্দ করা বাঁয়ে হাতের খেল, ওরা তো তোমাকে এমনি দেখে ভয় পেয়ে যাবে। আরে তার জন্যই তো রে এই বন্দুকটা এনেছি। চুপ, তোতলা কথা বলতে পারে না, খালি কথা বলে। এই কথা বলে আর সময় নষ্ট করিস না, নে নে, এবার পাঁচিল টপকে আমাদের ওপারে যেতে হবে বুঝলি। আমি এই খেলনা বন্দুকটা দেখিয়ে বাচ্চাদের চুপ করিয়ে রাখবো, নইলে এরা কারণে অকারণে চেল্লাতে থাকবে, আর আমরা চুরি করতে পারবো না ঠিক মতো। শোন, প্রথমে রান্নাঘরটা সাফ করে দিবি পুরো, ঠিক আছে? বাসনপত্র সব নিয়ে নিবি, তারপর ঘরের ভেতরে ঢুকে আলমারিতে যা যা থাকবে সব নিবি, কাপড় চোপড়ও ছাড়বি না, নতুন নতুন কাপড়গুলো আমরা মার্কেটে বিক্রি করে দিতে পারবো। চল চল, এবার তাড়াতাড়ি পাঁচিল টপকে ওই পারে যা দেখি। আরে মালিক, নো টেনশন, সব হয়ে যাবে। আরে বুদ্ধু, টেনশন তো আমার তোকে নিয়ে, তুই আজকে একটা প্যান্ট পরারও সময় পেলি না, এই তোয়ালটা পরেই চলে এসেছিস। আল্লে মালিক, তুমি আমার এমার্জেন্সিতে কল দিলে যে আমি প্যান্ট না পরেই চলে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চুপ কর চুপ কর, নে নে, এবার পাঁচিল টপকে ওই পারে যা দেখি। মালিক মালিক, আমি আটকে গেছি মালিক, আমার তোয়ালটা ফেসে গেছে, আমাকে একটু ধাক্কা দিয়ে দাও। আরে তার জন্যই তো তোকে বলেছিলাম, এই তোয়ালে পরে এসে বিপদে ফেলালি তো। নে, এবার দাঁড়া দাঁড়া, আমি তোকে ধাক্কা দিচ্ছি, না জানি কি করে। আলে মালিক মালিক, আমি তো উল্টে গেছি মালিক, আমাকে ঠিক করে দাও। আরে আরে, আমার তো পুরো দুনিয়াটাই উল্টে গেল মনে হয়। আরে এই বুদ্ধু তোতলা কালুয়াটাকে নিয়ে হলো বিপদ। নে নে, আরে বাপরে, যা হয়েছে, গেছিস? আলে মালিক, আমি তো পুরো চিৎপটাং হয়ে গেলাম চুরি করার আগেই। আচ্ছা চুপ কর, এবার মুখ বন্ধ রাখ, এবার আমি আসছি। আরে বাপরে, হা হা হা, মালিক পড়ে গেছে, হা 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 হা, মালিক। আরে চুপ, খালি হাসে। চলো, এই দেখ, এইভাবে লাফ দিয়ে চলে আসতে হয়, বুঝলি তো, দেখলি তো কি সুন্দর চলে এলাম। আরে মালিক, সত্যি তুমি তো দেখছি আজকে পুরো উল্টেই গেছিলে। কালু, নে নে, তাড়াতাড়ি করে গিয়ে সব সাফ করে দে, ঠিক আছে? তাড়াতাড়ি করে চুরি করে এখান থেকে পালাই। হ্যাঁ হ্যাঁ মালিক, ঠিক আছে ঠিক আছে। এই দেখ, সব বাচ্চা কটা বসে রয়েছে, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, সবাই হ্যান্ডস আপ। আরে আরে, চোর চোর এসে গেছে, আবার বন্দুক নিয়ে, আলি বাবা। হ্যান্ডস আপ। কিন্তু আঙ্কেল, আমরা হ্যান্ডসটা আপ করলে আমরা চাটা খাবো কি করে? হ্যাঁ, আরে এখানে আমি তোদের বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছি, আর তোরা ভয় পাচ্ছিস না, উল্টে চা খাওয়ার জন্য ব্যস্ত। আরে আমরা চোর, সব চুরি করতে এসেছি, চুপ করে বস, নইলে তুলে নিয়ে যাব। আরে কত বাসন, তাড়াতাড়ি করে সব তুলি। আরে কি সুন্দর চায়ের গন্ধ। আরে মালিক, বলছি কি, চা তো রেডি আছে গরম গরম, 1 কাপ খাই, তুমি 1 কাপ খাও, আমি 1 কাপ খাই, খেয়ে তারপর চুরি করি।
চুপ কালু, আমরা এখানে চুরি করতে এসেছি, কোনো চা খেতে আসিনি। তাড়াতাড়ি করে তুই চুরিটা কর। আরে ঠিক আছে ঠিক আছে মালিক, তাড়াতাড়ি করতে হবে তাই না? ওহ, হাতের সামনে এত সুন্দর গরম গরম চা রেখে মালিক বলছে আমাকে এখন চুরি করতে। চলো তাড়াতাড়ি করে করি। আরে কত বাসন রে বাবা, এই সব নিতে নিতে তো মনে হচ্ছে সকাল হয়ে যাবে। আরে তখনই একজন এসে মাথার ভেতর বালতি ঢুকিয়ে দেয় চোরটির। আলে মালিক মালিক, তুমি এই কি করছো? এই সময় ইয়ার্কি আমার পছন্দ নয়, আমরা চুরি করতে এসেছি। আরে মালিক, আরে এটা তোর মালিক না, এটা এই বাড়ির মালিক। তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিস? হ্যাঁ, বাচ্চাদেরকে একা পেয়ে ভেবেছিস বাড়িতে কেউ নেই। আরেকটা কোথায় গেল, আরেকটা কোথায় গেল? দাঁড়া। এই এই হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। আমার কাছে কিন্তু বন্দুক আছে, আমি কিন্তু এবার দেবো কিন্তু তোমাকে বন্দুক দিয়ে উড়িয়ে। আচ্ছা তুই আমাকে বন্দুক দিয়ে ওড়াবি? নে ওরা তো দেখি তোর কত বড় সাহস, নে ওরা। আরে বাপরে, এই লোকটা তো দেখছি ভীষণ জেদি। আরে আরে, চুপচাপ বাড়িতে যা আছে সব আমাকে দিয়ে দাও, নইলে এই বন্দুক দিয়ে কিন্তু আমি উড়িয়ে দেবো। কি? এই পেন দিয়ে তুই আমাকে ওড়াবি? আরে বুদ্ধু, এটা পেন, এটা এক ধরনের বন্দুক না, এটা পেন। আরে বাপরে, ধরা পড়ে গেছি। আরে কালু, তুইও ভাগ, তুইও ভাগ। আরে মালিক, কি হয়েছে? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আরে মালিক, তুমি আমাকে রেখে চলে যেও না। মালিক মালিক, আরে কোথায় গেল সব? কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। আরে চোর, পালাচ্ছিস কেন, পালাচ্ছিস কেন? এদিকে আয়। এই চোর দুটোতে মিলে আমাদের গ্রাম তোলপাল করে দিয়েছে। এদের জন্য বাড়িতে একা থাকা দায় হয়ে গেছে। বাচ্চারা তোমরা ঠিক আছো?